স্বাগত জানাই আমার কথা শুনবার জন্য। ইরানের যে পারমাণবিক কর্মসূচি ব্যাহত করতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে B2 বোমা বিমান দিয়ে যে অভিযানটি করলেন, এই অভিযানটি অন্য কোনো প্রেসিডেন্ট ক্ষমতায় থাকাকালীন করতেন কিনা, বা এটা ওই সরকার, যে কোনো মার্কিন সরকার করতো কিনা, করা যতটুকু এই ঘটনার প্রভাব এখানে সম্পূর্ণ মানে ঘটনা একটু বুঝতে হবে যে যে পর্যায়ে ঘটনাটা দাঁড়িয়েছিল, যে সে পর্যায়ে এই বোমা হামলা, যে মার্কিন যে বোমা হামলা, এটা ডোনাল্ড ট্রাম্প না হয় অন্য যে কোনো প্রেসিডেন্ট হলেও এটা করতো। কারণ এখানে নেতানিয়াহু একটু কুটচাল, মানে আসলে ইহুদি জাতি তো কুটচালের জাতি। এই ইহুদিরা আসলে খানিকটা কুটচাল দিয়েছে, মানে অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পকে এক প্রকার বাধ্য করেছে এই অভিযানে আসতে। কেন করেছে, যে সেটার কারণ হলো এটা কিন্তু এখানে ইরান থেকে কি কি অর্জন করা দরকার, ইরানের কি কি ক্ষতি করা দরকার, সেটা নির্ধারণ করেছে কিন্তু নেতানিয়াহু, যে এখন আমরা ইরানের পরমাণু কর্মসূচি বেঁচে দেবো, তার ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে পিছিয়ে দেবো, তার ক্ষেপণাস্ত্রগুলো কিছু ব্যয় করায় দেবো এই যুদ্ধে, তার কি কি ক্ষেপণাস্ত্রগুলো এখানে নির্মিত হয়েছে সেগুলো তারা একটু ব্যবহার দেখতে চায়। হ্যাঁ, তো সবকিছু মিলে এখানে একটা পর্যায়ে যে যখন যেটা হলো যে এই যে ফোর্দো নিউক্লিয়ার যে সাইট ইরানের, যেটা মানে মাটির অনেক গভীরে, পাহাড়ি ভূমিতে মাটির অনেক গভীরে, যেটা মানে হামলা করার জন্য যুক্তরাষ্ট্রের যে B2 বোমারু বিমান এবং ওদের সেই নির্দিষ্ট যে বোম, সেইগুলো ছাড়া কিন্তু সম্ভব না। তো সেই ক্ষেত্রে এটা কিন্তু নেতানিয়াহু কিন্তু আমেরিকার সরকারের উপরে এটা কিন্তু প্রচন্ড চাপ ছিল, যে এই আমরা অলরেডি ভেঙে টেঙে তাদেরকে অনেকটা ক্ষতি করে ফেলেছি, কিন্তু এই যদি এইটা ভেঙে না দেয় তাহলে ওদের পরমাণু কর্মসূচি কিন্তু কন্টিনিউ করবে। ওরা মূলত এখানে তাদের পরমাণু বোমা বানাচ্ছে। তো এটা তো আমেরিকান প্রেসিডেন্টের জন্য একটা বড় চ্যালেঞ্জ, যে আসলে এটা বলছে ইসরায়েল তার বন্ধু মিত্র। এখন সে যদি এটা না করে, তাহলে কিন্তু পরবর্তী সময়ে যদি সত্যি সত্যি ইরান পরমাণু অস্ত্র অধিকারী হয়ে যায়, তখন আমেরিকাকে দায়ী করবে। আচ্ছা, আবার অন্যদিকে যদি এই হামলাটা না করে, তাহলে কিন্তু মানে আমেরিকার সক্ষমতা নিয়েও যে তারা এই ধরনের মাটির তলে কোনো কর্মসূচিকে বা বাংকারে কোনো কর্মসূচি তারা বেঁচে দিতে পারে কি পারে না, তার সেটা নিয়েও কোশ্চেন আছে। তো ফাইনালি সেটাতে মানে ইরানের পরমাণু কর্মসূচির বিপক্ষে যুক্তরাষ্ট্রের মানে অবস্থান ক্লিয়ার দেখানোর জন্য, অথবা নেতানিয়াহুকে হ্যাঁ যে আমরা ইরানকে পরমাণু অস্ত্র করতে দেব না, মানে এইটা ক্লিয়ার বোঝানোর জন্য এই হামলাটা কিন্তু করতেই হয়েছে তাকে। আচ্ছা, এখন প্রশ্ন হলো এই হামলা কি নৈতিক না অনৈতিক? এইটা অবশ্যই অনৈতিক। এটা নৈতিক অনৈতিকতার প্রশ্ন নয়, নৈতিক অনৈতিক এটা কোনো সন্দেহ নাই, যে ইরান তার নিজস্ব ভূমিতে সে নিজের বিজ্ঞানী দ্বারা, সে তাদের লোকবল দ্বারা তারা তাদের যে কোনো অস্ত্র তারা উৎপাদন করতে পারে। এখন পরমাণু অস্ত্র নিরস্ত্রীকরণ চুক্তি আছে, সেই চুক্তিতে বলা হচ্ছে যে এটার বিস্তার রোধ করা হবে। এখন যুক্তরাষ্ট্র নিজেরা হাজার হাজার পরমাণু অস্ত্র রাখে, রাশিয়া রাখে, বা এই যে পাঁচ সাতটা দেশ তারা রাখে, তারা নতুন কাউকে করতে দিতে চায় না। তো এখন সেইগুলো ভিন্ন ইস্যু। আপনি এটা ইরান করছে, এটা অন্যায় না ন্যায়, সেটা ইরান করতে চাইতেই পারে, এতগুলো জাতির আছে, তার থাকবে না কেন? আচ্ছা বাবা, আবার অন্যরা বলছে যে না, আমরা নতুন কাউকে করতে দিতে চাই না, এটা বিস্তার করতে চায় না। তো সেইটা একটা ডিফারেন্ট ইস্যু। কিন্তু যুক্তরাষ্ট্রকে এই হামলা করতে হলো কেন? এইটা মূলত নেতানিয়াহুকে বা ইসরায়েলকে তার বন্ধুত্বের প্রমাণ দিতে হয়েছে, যে হ্যাঁ নেতানিয়াহুর বিপদে সে পাশে থাকবে, 1 নম্বর। সেকেন্ড হলো ইরানকে একটা মেসেজ দেওয়া, যে না প্রয়োজনে আমি তোমার ভূমিতে আক্রমণ করব না কখনো, এমনটি নয়। যদি কিনা আমি মনে করি যে না তোমার ভূমিতে আমি আক্রমণ করা প্রয়োজন, আমি করব, সেটা একটা মেসেজ দেওয়া। তারপরে বিশ্বকে দেখে দেওয়া যে না আমরা এই ধরনের তোমরা যে যাই বলো না কেন, আমি যদি মনে করি যে না এটা করা প্রয়োজন, করতে পারি। তো যুক্তরাষ্ট্র এতগুলো মেসেজ দেওয়ার জন্য কিন্তু এই হামলাটা তারা করেছে। এখন সেখানে অর্জন কি হয়েছে না হয়েছে সেটা কিন্তু ডোনাল্ড ট্রাম্প বলছে আমরা সাকসেসফুল এটা করেছি, বাট ওটা বুঝতে আর সময় নিতে হবে, দীর্ঘদিন, আরো 2-1 বছর সময় লাগবে, তারপরে এটা সম্পর্কে পরিষ্কার ধারণা পাওয়া যাবে।
যে এই অভিযানের সফলতা বিফলতা কি। তবে প্রশ্ন হলো, এটা আমার ধারণা ডোনাল্ড ট্রাম্প বলে না, যে কোনো মার্কিন প্রেসিডেন্টের সামনে এইটা বাধ্যতামূলক ছিল, যে সিচুয়েশন তৈরি হয়ে গেছিল। তবে কিনা যদি কিনা ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট না থেকে যদি জো বাইডেন প্রেসিডেন্ট থাকতেন এই সময়কালে, আপনি নিশ্চিত থাকতে পারেন এই যুদ্ধটাই সংঘটিত হতো না। নেতানিয়াহু এই হামলাটা করতে সাহসটা পেত না। এই হামলাটা করেছে নেতানিয়াহু ট্রাম্পের উস্কানিতে, এটা কোনো সন্দেহ নাই। কারণ ট্রাম্প কট্টর মানে ইহুদিবাদী। ট্রাম্প হলো কট্টর ইহুদিবাদী, এবং এটা ট্রাম্প মানে দুই রাষ্ট্রে বিশ্বাসী করে না। প্যালেস্টাইন এবং ইসরায়েল এই দুই রাষ্ট্রে বিশ্বাসী করে না। এবং ট্রাম্প ফিলিস্তিনিদের প্রতি চরম নির্দয়। তো সেই সব জায়গা থেকে নেতানিয়াহু এই সাহসটা দেখেছে, যে নেতানিয়াহু মনে করেছে যে এখন যখন ট্রাম্প আছে, ট্রাম্প এই ক্ষেত্রে তার জন্য বেশি সহযোগিতা। কারণ আমরা দেখেছি যে জো বাইডেন যখন ইয়ে ছিল, বা বারাক ওবামা যখন প্রেসিডেন্ট ছিল, তখন নেতানিয়াহু কিন্তু হোয়াইট হাউসে বা তাদের বেশি একটা চান্স পায়নি। ওখানে কিন্তু ওরা তাকে প্রশ্রয় দিত না, তুলনামূলক কম। তো সেই ক্ষেত্রে নেতানিয়াহু একটা বেছে নিয়েছে যে না, আমরা এই হামলাটা এখনই করি, এবং ইরানকে বেশ কিছু বছর তাদের নিউক্লিয়ার প্রোগ্রাম বা ব্যালিস্টিক মিসাইল প্রোগ্রাম থেকে পিছিয়ে দেওয়া যায় কিনা, এমন চিন্তা থেকে কিন্তু এই হামলাটা পরিচালিত করেছে নেতানিয়াহু। এবং একটা পর্যায়ে কিন্তু এটাতে আমেরিকাকে বা যুক্তরাষ্ট্রকে এই হামলায় ওই পাহাড়ের তলদেশে একটা, যে মানে গভীর স্থানে যে বাংকার ব্লাস্টার বোমা প্রয়োজন, এই অজুহাতে কিন্তু যুক্তরাষ্ট্রকেও এখানে জড়িয়ে নিয়ে আসা হয়েছে। এখন ডোনাল্ড ট্রাম্পের সামনে, এটাতে আমি যতটুকু ইন্টারন্যাশনাল পলিটিক্স এর সম্পর্কে ধারণা আছে, ডোনাল্ড ট্রাম্পের সামনে বিকল্প কোনো পথ ছিল না এই হামলাটি না করে। এখন এই হামলাটি করা সত্ত্বেও যুক্তরাষ্ট্র কিন্তু, ডোনাল্ড ট্রাম্প ব্যক্তিগতভাবে চাইছিলেন না, বা তার সরকার চাইছিল না ইরানের সঙ্গে একটা সর্বাত্মক যুদ্ধে জড়ানো। সেটার ইম্প্যাক্ট অনেক খারাপ ছিল। সেটার ইম্প্যাক্ট পুরো মধ্যপ্রাচ্য জুড়ে যুদ্ধ হতে পারতো, এমনকি তৃতীয় বিশ্বযুদ্ধ রূপ নিতে পারতো, আরো অনেক কিছু হতে পারতো। তো এই জন্য ডোনাল্ড ট্রাম্প চাইছিলেন না যে ইরানে তারা পূর্ণ সামরিক শক্তি নিয়ে ইরাকের মতো একটা করুক। এখন ইসরায়েলকে একটা এখানে সে একটা মানে কিছুটা সান্ত্বনা স্বরূপ দিয়েছে একটা হামলা করে। আর পরবর্তী সময়ে স্বাভাবিকভাবে ইরানের পর যখন হামলা হয়েছে, ইরান তার কিছু প্রতিক্রিয়া দেখাবে। ইরান কাতারে মার্কিন ঘাঁটিতে 6টা বোমা ফেলেছে, বা ইরাকে কিছু এই বোমা বলছে যে ক্ষেপণাস্ত্র চলেছে, এবং ইরাকের বা জর্ডানে কিছু ক্ষেপণাস্ত্র চলেছে। এবং যুক্তরাষ্ট্র পুরো বিশ্বকে অবাক করে দিয়ে তার কোনো পাল্টা প্রতিক্রিয়া না দেখে যুদ্ধবিরতির পথে অগ্রসর হয়েছে। তো এটাও আমি মনে করি যে এই যে মানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখানেও মানে ওয়াইজ, সে কিন্তু এখানে বুদ্ধিমত্তা পরিচয় দিয়েছে। পাল্টা রিয়াকশনটা না করে, মানে যুদ্ধ নতুন করে যুদ্ধের পরিধি বৃদ্ধি না করে, ইরানকে হামলা না করে, জবাব না দিয়ে সে নিজেকে গুটিয়ে নিয়ে সে শান্তির পথে অগ্রসর হয়েছে। এটা কিন্তু নিঃসন্দেহে পুরো পৃথিবীর জন্য একটা মানে গুড মেসেজ। তো দর্শক, সর্বশেষ হলো, মূল কথা হলো যে এই হামলাটি, ইরানের হামলাটি ট্রাম্পের মানে অবধারিত হয়ে গেছিল। হয়তো বা সে চাচ্ছিল না, এটা নিয়ে অনেক দ্বিধান্বিত ছিল, কিন্তু লাস্ট পর্যন্ত সে করতে বাধ্য হয়েছে নেতানিয়াহুর জন্য। মানে নেতানিয়াহু তাকে এটাকে জড়িয়ে ফেলেছে। এটা একটা বিশ্লেষণ মানে আমার তরফ থেকে আমি মনে করি। দর্শক সবাই ভালো থাকবেন। আহ ইরান ইসরায়েল যুদ্ধ সহ বিভিন্ন বিষয় নিয়ে আমি আপনাদের সঙ্গে কথা বলবো। আপনারা আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে লাইক ফলো শেয়ারের মাধ্যমে আমার সঙ্গে থাকবেন। ইনশাল্লাহ কথা হবে আবারও। আল্লাহ হাফেজ।